আসসালামু আলাইকুম। সর্দি কাশি জ্বরে ভুগছেন, নির্দিষ্ট কোনো চিকিৎসা পাচ্ছেন না, এসব কিভাবে হলো বা কিভাবে হয়, কি ট্রিটমেন্ট গ্রহণ করবেন সেটাই ভাবছেন, এর প্রতিকারের উপায়গুলি খুঁজে বেড়াচ্ছেন অথচ খুঁজে পাচ্ছেন না, কি করণীয়, এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো দেরি কিসের, শুনে নাও চিকিৎসা, যদি করো ভরসা, করোনা তো অবহেলা, চিকিৎসা নাও এ বেলা। চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কোল্ড বা ফ্লু অথবা সর্দি কাশি জ্বর এর কারণ কী কী। কোল্ড বা ফ্লু বা সর্দি কাশি জ্বর এগুলো সাধারণত বিভিন্ন ভাইরাসের কারণে হয়ে থাকে। সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, এই সকল ভাইরাসের কারণে আমাদের শরীরে অধিকাংশ ব্যক্তিদের কোল্ড অ্যান্ড ফ্লু অথবা যেটাকে আমরা সর্দি কাশি জ্বর হিসেবে জানি সকলেরই লেগে থাকে। এই রাইনো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যাটাকের পরে প্রায় 2 সপ্তাহ পর থেকে আমাদের দেহে সর্দি কাশি জ্বর এর উপসর্গগুলি দেখা দিতে থাকে। প্রথমে আমরা এবার জানবো যে এই কোল্ড অ্যান্ড ফ্লু অথবা জ্বর সর্দি কাশির উপসর্গগুলি কী কী, বা এই কোল্ড অ্যান্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তির উপসর্গগুলি কী কী দেখা যায়। প্রথমত 100 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি তাপমাত্রায় জ্বর আসে। দ্বিতীয়ত কি হয় না, আমাদের এই কোল্ড বা ফ্লুতে আক্রান্ত হলে কী হয় না, প্রচুর মাথা ব্যথা করতে থাকে, গোটা শরীর তীব্র ব্যথা ও ক্লান্তি অনুভব হয়, প্রায়শ শুকনো কাশি হতে থাকে, সর্বদা সর্দি থাকে নাকে, নাক ঠাসা হয়ে থাকে, নাক বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা কনগেশন হিসেবে জানি, অনবরত হাঁচি হতে থাকা, শুকনো কাশির ফলে আমাদের গলা অত্যন্ত ব্যথা করতে থাকে। এই সকল উপসর্গগুলি 2 থেকে 14 দিনের মধ্যে স্থায়ী হয় এবং 2 থেকে ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা রাইনো ভাইরাসের অ্যাটাকের মধ্যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এগুলো লক্ষণগুলি দেখা দেয়। এবার জেনে নেওয়া যাক কীভাবে কোল্ড অ্যান্ড ফ্লু বা সর্দি কাশি জ্বর এগুলো ছড়ায়। প্রথমত, কোনো আক্রান্ত ব্যক্তি যদি কাশে বা হাঁচি করে, তার কাশি বা হাঁচির মাধ্যমে দ্বিতীয় ব্যক্তির দেহে এই রাইনো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাকের সম্ভাবনা থাকে, সেখান থেকে কোল্ড অ্যান্ড ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর, কোনো দূষিত পদার্থকে সর্বদা স্পর্শ করতে থাকা এবং সেই পর্ষণটা নাক এবং মুখের মাধ্যমে যদি আমাদের দেহে কোনো জীবাণু বা কোনো নোংরা যদি প্রবেশ করে যায়, তাহলে আমাদের দেহে কোল্ড অ্যান্ড ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বরে, বিভিন্ন লালারস থেকে হয়ে থাকে, যেমন কাউকে চুম্বন করা বা বিভিন্ন পানীয় জাতীয় জিনিস ভাগাভাগি করে একই গ্লাসে খাওয়া বা একই ডিক্সে খাওয়া, এইগুলো থেকে কোল্ড অ্যান্ড ফ্লু ছড়াতে পারে। আবার কোনো আক্রান্ত ব্যক্তির দেহে সংস্পর্শে এলে পরশে এই কোল্ড অ্যান্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেমন হ্যান্ডশেক করা, আলিঙ্গন করা, এগুলি থেকে হতে পারে। এবার জানবো এর ট্রিটমেন্ট কী। প্রথমত জানবো রানি নোজ বা কনগেশন, যেটাকে আমরা সর্দি বা নাক বন্ধ বলে থাকি, বা নাক থেকে সর্বদা জল পড়তে থাকা, এই রকম অবস্থা হলে সেক্ষেত্রে কী হয় না, ডিকনগেস্ট্যান্ট জাতীয় মেডিসিন দেওয়া হয়, যেমন সিউডোএপিড্রিন নামক মেডিসিন দেওয়া হয় বা নাকের ড্রপ দেওয়া হয়। এই মেডিসিনটি অতিরিক্ত নেওয়ার ফলে কী হয় না, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং আমাদের ক্ষুধাকে দমন করে দিতে পারে। এছাড়া কী দেওয়া হয় না, সল্ট ওয়াটার নাসাল স্প্রে, যেমন নাসাল আর ওসিয়ান, অ্যাফ্রিন, এই সকল মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে। যদি নাক থেকে সর্দি পড়তে থাকে, অতিরিক্ত যদি নাক কেটে থাকে, তাহলে হালকা গরম জল করে তাতে স্নান করা উচিত। এবার আমরা জানবো কাশি হলে আমাদের ট্রিটমেন্টটা কী নেওয়া উচিত। এই কোল্ড অ্যান্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তির কাশি হলে কী দেওয়া হয় না, ডেক্সট্রোমিথোফ্রিন নামক মেডিসিন দেওয়া হয়। এই ডেক্সট্রোমিথোফ্রিন কী করে, সাময়িকভাবে স্বস্তি প্রদান করে। এই কাশি হলে কি করতে হবে না, গরম জলে কর্পূর মিশিয়ে সেই গরম জলের ভাবটা আমাদের নিতে হবে। তাছাড়া কি করতে হবে না, গরম জলে স্নান করতে হবে। এছাড়া কি করা যেতে পারে না, গরম চিকেন স্যুপ বা চা খাওয়া যেতে পারে। 3 নম্বরে, যদি গলায় ব্যথা হয়, গলায় যদি কোল্ড অ্যান্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তি যদি গলায় ব্যথা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী দেওয়া হয় না, ফেনল দেওয়া হয়। এই ফেনল মেডিসিনের মধ্যে কী থাকতে পারে না, সিপাস্ট্যাট নামক মেডিসিন দেওয়া হয়। এছাড়া ক্লোরাসেপটিক নামক মেডিসিন দেওয়া হয়ে থাকে। এই ফেনল কি করে না, আমাদের গলার যে ব্যথাটা থাকে সেটা অনেকটা কমিয়ে দেয় এবং তার সাথে যে আমাদের অস্বস্তিকর ভাব থাকে সেটাও অনেকটা কমিয়ে দেয়। এছাড়া গলায় ব্যথা হলে কি করা যেতে পারে না, প্রতি 4 ঘন্টা অন্তর গরম লবণ জল দিয়ে গার্গল করতে হবে। এতে কি হয় না, টনসিলের ফোলাভাবটা কমিয়ে দেয়, তার সাথে সাথে আমাদের যন্ত্রণার ভাবটা অনেকটা দমিয়ে দেয়। এক্ষেত্রে তুমি কি করতে পারো, বাড়িতে লেবু চা মধুর সাথে মিশিয়ে খেতে পারো, মধু ছাড়াও খেতে পারো, আবার মধুর সাথে মিশিয়ে খেতে পারো। এছাড়া কোল্ড অ্যান্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তির ফিভার বা পেইন হলে কী মেডিসিন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ব্যক্তিদের অ্যাসিটামিনোফ্রেন দেওয়া হয়, অ্যাসপিরিন দেওয়া হয়, ইবুপ্রোফেন দেওয়া হয়। না কিসের জন্য দেওয়া হয় না, এই জ্বরের যে যন্ত্রণাটা ভাব থাকে না, গোটা শরীরে যে যন্ত্রণা ভাব করে, গা তা ব্যথা হয়ে থাকে,
এবং জ্বর থাকে সেখান থেকে রিলিফ দেওয়ার জন্য এই মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে। এবার আমরা জানবো প্রতিকার, এর প্রিভেনশন বা প্রতিকার। এই কোল্ড বা ফ্লুতে আক্রান্ত হওয়ার আগে আমাদের কী কী সতর্কতা হতে হবে, যে যদিগুলো সেই সতর্কতাগুলি যদি আমরা মানে চলি তাহলে আমাদের মধ্যে এই কোল্ড বা ফ্লু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কি করতে হবে না, বিভিন্ন নোংরা আবর্জনা বা কাজ কাম করার পরে আমাদের কি করতে হবে, সর্বদা হাতে স্যানিটাইজার করতে হবে যাতে জীবাণুগুলি দমন হয়ে যায়, বা হাতগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে জীবাণু হাতে না থাকে। এছাড়া কি করা যেতে পারে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ভালো খাবার খেতে হবে। এছাড়া ভালো ঘুমের অভ্যাস তৈরি করতে হবে। এবার আমরা জানবো এর প্রতিকার। এই কোল্ড বা ফ্লুতে আক্রান্ত ব্যক্তির কী করতে হবে না, বেশি সময় ধরে আমাদের বিশ্রাম নিতে হবে। এছাড়া যতক্ষণ আমাদের দেহে কোল্ড বা ফ্লু থাকবে ততক্ষণ আমাদের কোনো ব্যায়াম করা চলবে না। পরিষ্কার তরল জাতীয় জিনিস আমাদের পান করতে হবে, যেমন চা হোক, জল হোক, যেগুলো তরল জাতীয় সেগুলো পরিষ্কার যেন হয় সেগুলো আমাদের পান করতে হবে। সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। সিগারেট আমাদের এই সময় খাওয়া যাবে না। কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না, কারণ হচ্ছে এটি ভাইরাস ঘটিত রোগ। অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে এই সময়। ক্যাফিন খাওয়া থেকে বিরত থাকতে হবে এই কোল্ড বা ফ্লুতে আক্রান্ত হলে। তা না হলে কী হবে না, কনজেশন মানে আমাদের নাক বন্ধ হয়ে যাবে, দমে নিতে অসুবিধা হবে, দমে কষ্ট হবে, শ্বাস নিতে অসুবিধা হবে। এছাড়া কী হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। ডিহাইড্রেশন মানে আমাদের শরীরে জলীয় অংশের পরিমাণ অনেকটা কমে যাবে। এছাড়া কি করতে হবে না, ফল শাকসবজি জাতীয় খাবার আমাদের বেশি করে খেতে হবে। এগুলো ছিল এর প্রতিকার। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।